সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে নিলাম, আর স্নান করেই পূজার জন্য আমি তুলসী পাতা নিতে এসে গেলাম। আর তুলসী পাতা নিতে যখন আসলাম তখন আমার ঘরের যে আমার মিকু পার্টি আছে ওদেরকেও সকাল সকালই ছাড়া হয়, তো আমি ওদেরকে দেখছি। আর এদিকে ওরা জানো মানে ঘুম থেকে উঠেই ডাকতে থাকে, তারপর একটু খাওয়া দাওয়া সকালে ওদেরকে দেওয়া হয়, কারণ না দিলেও তো হবে না ওদেরকে, কারণ সকালে কত সকাল 5টার থেকেই ডাকা শুরু করে দেয়। আর এদিকে দেখো কি পর্যন্ত রোদ আর রোদ, আকাশ একদম নীল হয়ে আছে, একদম নীল, মানে কোথাও কোনো মেঘের কোনো আশ্বাস নেই। গরম গরম তো অসম্ভব গরম, মানে বলার মতো না। আর এইদিকে দেখো মিকু ওরা হাঁটছে, আর এই যে কলা ফুল একটা উঠেছে, যা সুন্দর। আমি ঠিক ভুল বললাম কি না আমি জানি না, বাট এই ফুলের নামটা কি এটাও বলতে মানে পারফেক্টলি পারি না, কিন্তু এত ভাল লাগছিল আমার ফুলটা দেখে। আর এদিকে তুলসী পাতাও নিচ্ছিলাম, তো নিতে আসছি আর আকাশ দেখছি বারবার একদম নীল, একদম নীল, মানে অবস্থা একদমই খারাপ আজকে সারাদিন গরমে কি যে হবে তার জন্য। আর এদিকে দেখো তুলসী পাতাও আমি নিচ্ছি, ঠাকুরকে তুলসী পাতা জল তুলসী না দিলে তো হবেই না, এটা একদম ইম্পর্ট্যান্ট পার্ট। আর আমার এই তুলসী বাগানে আসলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। চারিদিকে তুলসী, আর জানি না কেন এত সুন্দর হয়ে থাকে, মা তুলসী মা যাতে এইভাবেই ঘরে থাকে সুন্দরভাবে, এইটাই লাগে। আর এদিকে দেখো আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি, আমাদের ঘাটটা হয়েছে, আগে ঘাট ছিল তারপর বন্ধ করে দেওয়া হয়েছিল, কম জল হয়েছিল যখন, এখন আবার নতুন করে ঘাট করা হয়েছে। খুবই সুবিধা হয়, কারণ অনেক সময় জলের এক্সেস জল লাগলে এখান থেকেই ইউজ করা যাবে। আর এই জায়গাটা সত্যি বাবার কথা আমার মনে পড়ে গেল, বাবা এই জায়গাতে মানে বসে বসে সব সময় বসি দিয়ে মাছ নিত। আর এই জায়গাটা আসলে আমার সত্যি খুবই ভালো লাগে। এই হলো আমাদের পুকুর, তো এখানে একটা ঘাট হয়েছে একটু সুবিধার জন্য, তো খুবই ভালো লাগে। মানে এই জায়গাতে আসলেই আমার একটু অন্যরকমই ফিল হয়। আগে বাবা ঠিক এখান থেকে বড়শি দিয়ে মাছ ধরতো এই পুকুর থেকে, আমাদের খুব ভালো, মানে খুব পিসফুল জায়গা যেটা এটা। পূজা দিয়ে আসার পর দুই দিকে দুই কড়াই বসিয়ে দিলাম, তার আগে কিন্তু আমি সবজিগুলা কেটে নিলাম। তো কি কি কাটলাম কি করব দেখো, আমি প্রথমে শাক বসিয়ে দিলাম, কারণ শাক আমাদের খুবই ভালো লাগে, ঘরের সবাই শাক খুব পছন্দ, তো শাক না করলে হয় না, শাকও নিয়েই আসে। আর এদিকে তেল গরম করছি, আমি এখানে মাছ সাতলাবো। তো মাছ করব আলু ফুলকপি দিয়ে, তো এক এক করে আমি মাছ দিয়ে দিচ্ছি। আর এদিকে আলু ফুলকপি কেটে রেডি করে রেখেছি, কারণ আগে সিদ্ধ করে জলটা একটু ফেলে দেব। এখনের দিনে সবজিতে সার থাকে আর ফুলকপিতে সারটা একটু বেশিই থাকে, তো আমার পার্সোনাল মানে অপিনিয়ন, আমি জানি না সবাই কীরকম, বাট আমার মনে হয় একটু জলটা সিদ্ধ করে ফেলে দিলেই ভালো হয়। এদিকে মাছ সাতলিয়ে নিলাম, এদিকে সামান্য পরিমাণ শাকে জল দিয়ে একটু মজার জন্য ছেড়ে দিলাম, একটু মজলে বেশ ভালোই লাগে খেতে, নরম নরম লাগে। আর এই দেখো খন্তা দিয়ে আমি যখন মাছ মানে ক্যামেরা ধরে উল্টাচ্ছি তখন ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছিল, পরে ক্যামেরা অফ করে আমি মাছটা উল্টিয়ে নিয়েছি। তো এদিকে আমার মাছ সাতলানো কমপ্লিট হয়ে গেল, আর এদিকে আমার শাকটাও প্রায় শেষ হয়ে আসলো। এই দেখো কেটে রাখা আলু ফুলকপি, তো আলু ফুলকপি প্রথমে আমি একটু সিদ্ধতে বসিয়ে দেব, কারণ সিদ্ধ না করলে তো আমার হবেই না। আর এদিকে আমার সপরি মানে সপরি পেয়ারা তো বলে, তো সপরি নিয়ে আসলো, তো পেয়ারাও খাবো এটাই ভাবলাম। আর এদিকে দেখো আমার শাকটা প্রায় হয়েই আসছে, একদম মজে গেছে আর একদম রেডি হয়ে যাচ্ছে। আর এদিকে আমি কড়াই তো বন্ধ করে রেখেছি, আর একটু এই দেখো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখেছি আলু ফুলকপি। তো এদিকে আলু ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি, আর মাছ সাতলিয়ে কড়াইটা কিন্তু আমি রেখেই দিয়েছি, কারণ ওই কড়াইতেই আমি ভাবলাম ওই কড়াইয়ের তেলটা নষ্ট করব না মিছামিছি, এটা দিয়েই আমি আরও আলু ফুলকপির তরকারি করব। তো তেলে সম্ভাস দিয়ে আমি ভালো করে আলু ফুলকপি সব মশলা অ্যাড করে ভালো করে সাতলিয়ে নিলাম তেল বেরোনো পর্যন্ত। তো তেল বেরোনো পর্যন্ত ওয়েট করার পর তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ আগেই আলু ফুলকপি মোটামুটি সিদ্ধ হয়েই এসেছিল। তো জল দেওয়ার পর ভাবলাম আরেকটু সিদ্ধ হলে বেশি ভালো হবে। তো এইদিকে সিদ্ধ হয়ে আসছে আমার
আলু ফুলকপি তো এক এক করে আমি তারপর ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর এই আলু ফুলকপির দিনে, শীতের দিনের কথা ঠিক মনে পড়ছিল, যখন ফ্লেভারটা মানে আমি দিনে মানে কাজ করিয়া সব কাজও সারিয়া ও রেস্টর টাইম, এখন আমরা একটু হাজব্যান্ড ওয়াইফ একটু রেস্ট করিয়ার তারপরে আবার আমার হে একটু গুড়াত লইয়া যাইব, মানে একটু হাওয়া খাওয়াইব। এই তো এখন বাদাম ভাজা চলছে, মা বাদাম ভাজছে, আমরা বাদাম ভাজা আর কি করবে মা? চিড়া ভাজা, একসাথে বাদাম চিড়া ভাজা আমরা সন্ধ্যার চায়ের সাথে খাবো। তো মা কিরকম ভাজা, এদিকে দেখো কি চিড়া দিয়ে বাদাম ভাজা, তো মাই ভাজছে। তো চা করব আমি, একসাথে আমরা বাদাম ভাজা আর চা এনজয় করব। এই চা বসিয়ে দিলাম, চা হচ্ছে, আর এদিকে চার এই সসপ্যানটা কিন্তু অনেক ডিস্টার্ব করে। হ্যাঁ, আর এদিকে দুধও বসিয়ে দিয়েছি একটু জাল হওয়ার জন্য। চা হচ্ছে। আলু ছোট ছোট করে কেটে রেখেছি, ডিম দিয়ে করব রাত্রে। আজ রাত ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে আলু ভাজা হবে। এখন হইল গিয়া এই মাছের ডিমটা দিয়া আলু করবো। তো মাছের ডিমটা আমি ভালো করে সাতলিয়ে নিচ্ছি, ভালো করে একদম ফ্রাই করে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচিও মানে কেটেছি, তো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা ভীষণ ভালোই লাগে, আর সঙ্গে ডাল থাকলে আর কিছু লাগেই না। তো এই আমার ফেভারিট কড়াই তো গেল আলু ভাজা, আর আমি দিলাইলাম হইল গিয়া ভাজিয়া রাখা ডিমগুলা। আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। আর তো একটু ইগনোর করবে, মধ্যে মধ্যে আমার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এসে যায়, সো একটু ইগনোর করবে। তো আমি খুব ভালো করে আলু ভাজা মানে আলু ভাজাটা একদম মচমচা করে করছি, তো একটু টাইম নিয়েই লাগবে। তো এই রাত্রের ডিনারের প্রস্তুতি, এই ফ্রাই করছি আলু দিয়ে করব ডিম, মাছের ডিম ভাজা একদম ফ্রাই হয়ে গেছে, আর সঙ্গে ডাল আছে, দুপুরের তরকারিও আছে, তো আমি গরম করে নেব। তো আজকের মতো এতটুকুই আমি ব্লগ যা শেয়ার করতে করলাম। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।